গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শুক্রবার, আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো দেখো, সকাল সকাল বাচ্চারা স্কুলে চলে গেল, আর আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা চাপিয়ে দিলাম, কারণ সব রেডি ছিল। ওই জন্য বাঁধাকপি কাটা হয়ে গেছিলো, তো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর বাচ্চাদের যখন টিফিন বানাই, তখন আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডালটাও হয়ে গেছিলো, ওই জন্য ফোড়ন দিয়ে দিলাম। আর বাঁধাকপি বানাবো, আর মাছ, আর সাথে ডিম বানাবো, কারণ মাছ বেশি মানে নেই, একবেলা হবে। তো ওই জন্য আরেকবেলার জন্য ডিম দিয়ে দিলাম। তো মাছে ডিমে একসাথে বানিয়ে ফেলবো। আর বাঁধাকপি করব বললামই। তো এখন রুটি বানাবো, কারণ দেওর চলে আসছে বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে। তো ওর জন্য রুটিটা বানিয়ে দিয়ে দেবো। আর আজকে সকালের ব্রেকফাস্টে দেখো রুটি, আর সাথে আলু কষার তরকারি। তো ওই যে মা যে কেটে রাখলো, মানে কালকে কেটে রেখেছিলো, তো সকালবেলা মা বানিয়ে ফেলেছিলো। তো এই কোয়াশ আলুর তরকারি দিয়েই বড় ছেলেকে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আজকে দেখো, ছোটো ছেলে ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে গেছে। সাতটার আগেই উঠে গেছে আজকে বড় ছোটো ছেলে। তো এখন বসে বাবার মোবাইল দেখছে। আর ওই দেখো, দেওয়ারও চলে এসেছে। বললাম ওর রুটিটা বানাবো। তো ওকে দিয়ে তারপরে আমি মাছটা ভাজি করে, মানে মাছটাকে রেখে ছোটো ছেলের মুখটুকগুলো ধুয়ে দেবো, তারপরে ওকে খাওয়াবো। তো ওই জন্য ভাবলাম চলো মাছটা আগে ভাজাটা করেই নিই, তারপরে আমি ওর জন্য ওকে মুখটা ধোয়াবো। তো এদিকে দেখো, রুটিও হয়ে গেছে ভাইয়ের। তো ভাইকে রুটিটা এখন দিয়ে আসবো। তো মাছ ভাজিও আমার হয়েই গেছে। তো এখন ওকে রুটিটা চলো দিয়ে আসি আগে। তো নিয়ে নিলাম বাটিতে তরকারি, সাথে তরকারিটা একেবারে রুটির উপরেই নিয়ে দিয়ে আসলাম। তো এদিকে দেখো, বাবারও ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তো বাবাও চলে গেছে। আর মাছটাও করা হয়ে গেছিলো আমার। আর ছোটো ছেলেকে মুখ টুক সব ধুয়েই দিয়েছি। আর বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম, মাছ হয়ে গেছিলো বলে। তো বাঁধাকপিটা বসিয়ে দিয়ে ছোটো ছেলেকেও খাইয়ে দিয়েছি আমি। ওকে একেবারে মানে বাঁধাকপিটা হচ্ছে, আর ওকে আমি মানে গিয়ে গিয়ে খাওয়াচ্ছি, আবার এসে এসে বাঁধাকপিটা নাড়ছি। তো এদিকে দেখো চলে আসছে যে ওই রান্নাঘরে, দেখেছো, ও চলে আসছে। তো এখন আমি বাটিতে তরকারিটা বেড়ে রেখেছি, কারণ আমি, মা আর তোমাদের দাদাভাই বাকি আছি, মানে সকালের ব্রেকফাস্টের। তো ভাবলাম চলো বাঁধাকপিটা করেই নিই, ততক্ষণ তোমাদের দাদাভাইও চলে আসবে, কারণ ও আসেনি ওই জন্যই। তো ও আসলে পরে মানে তিনজনেরটা একেবারে নিয়ে নেব, কারণ মা তখন উঠান ঝাড়ু দিচ্ছিল এখন। ওই জন্য আর মাকে আমি দেইনি, কারণ মা বলছে উঠানটা ঝাড় দিয়ে আসুক। ঘর ঝাড় দেওয়াও মার হয়েই গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরেই মা উঠানটা ঝাড়ু দিতে গেছিলো। তো ওই জন্য আমি আর বানাইনি। তো মা আসলে পরে, যদি তোমাদের দাদাভাই না আসে তাহলে মাকে দিয়ে দেবো, আর যদি চলে আসে তাহলে তো একসাথেই নিয়ে নেব। তো চলো বাঁধাকপিটা আগে নামিয়ে নিই। তো ওই জন্য বাঁধাকপিটা বসিয়ে দিলাম। একটু কাশি হয়েছে গো, তো ওই জন্য মানে বলতে বলতে কাশি চলে এসেছে। তো চলো, সব কিছু হয়ে গেলো, ব্রেকফাস্টও হয়ে গেলো, রান্নাও হয়ে গেলো, একেবারে রান্নাঘর পরিষ্কারও হয়ে গেলো। তো সব রান্না দেখো ঢেকে রেখে দিলাম, আর গ্যাস চুলা টুলা সবই মুছে রেখেছি। তো রান্নাঘর পুরো পরিষ্কার। এখন একটু জল খাবো। তো ভাবলাম জলটা নেওয়ার আগে চলো আমার চুটকু কী করছে দেখো। তো মা এদিকে দেখো ঘর মুছছে, আর চুটকুকে স্নান করিয়ে দিয়েছি। স্নান টান ওর হয়ে গেছে, আর ও এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। আর সামনে যে দেখেছো সোফাতে দুটো ইনভার্টার আছে, ওই দুটো না নষ্ট হয়েছে, ওই দুটাকে ঠিক করাতে নিয়ে যাবে রাঙ্গাপাড়া। তো আজকে যদি না পারে তো কালকে নিয়ে যাবে। তো ওইদিকে দেখো ছেলে আমার বসে বসে টিভি দেখছে। বসে না, সরি, ও বসে তো দেখতে পারে না, ও শুয়ে বসে মানে ওর আদব কায়দা তো সবাই দেখোই কীভাবে করে। তো এদিকে দেখো আমি জলের বোতল নিয়ে চলে আসলাম। ভাবলাম চলো বসে একটু জলটা খেয়ে নিই, খেয়ে তারপরে চলে যাব স্নানটা করতে। তো চলে আসলাম একেবারে স্নান টান করে, দেখো রেডি হয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো অনেকটা লেট হয়েছে একটু স্নান করতে, জলটা খেয়ে একটু বসেছিলাম কিছুক্ষণ। তো ছেলের সাথে একটু কথা টথা বললাম, তারপরে গেলাম স্নানে। তো এদিকে আজকে আবার বড় ছেলের আর মেজো ছেলের দুজনেরই পিটিএম ছিল। তো মেজো ছেলে ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। তো ওই দেখো এখন আমি ড্রয়িং রুমে চলে আসলাম। তো বাবাও বসে আছে, বাবাও চলে আসছে। আর ওই যে বললাম না মেজো ছেলের পিটিএম ছিল, ওরটা একটু তাড়াতাড়ি ছিল, 11:30 থেকে 12টা, ওই জন্য ওর হয়ে গেছে। তো ভাই ওকে নিয়ে চলে আসছে। আর তোমাদের দাদাভাই গেছে হলো বড়জনেরটাতে, ওরটা আবার 12:30 থেকে 1:30। তো ওরটা এখন গেছে, আর এখন প্রায় 1:45 মতন বাজে।
তো ওর তো মিটিং হয়ে গেছে, কিন্তু তোমার দাদাভাই আবার ওকে নিয়ে সাইডে যাবে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, বাজারটা হয়নি। কালকে 15 আগস্ট ছিল, ওই জন্য কালকের বাজার আজকে হয়েছে। তো সবাই আজকে হাফ কাজ করে চলে যাবে, কারণ সবারই বাজার আছে ওই জন্য। তো ও একেবারে ছেলেকে নিয়ে সাইডে যাবে, সাইডটা একটু বন্ধ করে তারপরে ওকে নিয়ে আসবে। তো আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ মেজো ছেলেকে ভাতটা খাইয়ে দেবো, ওর খিদা পেয়েছে বলছে। তো ওই জন্য তো আজকের রান্না তো তোমাদেরকে দেখালাম, বলেইছিলাম। তো এদিকে দেখো মাছ আর ডিমের চচ্চড়ি, এদিকে বাঁধাকপি আর ডাল। তো ছেলের ভাতটাও নিয়ে নিলাম, চলো ওকে খাইয়ে দিই। একেবারে সন্ধ্যার সময় আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এই যে আজকে ছোটোজন ঘুমিয়েছে, কারণ ওই যে সকালে তাড়াতাড়ি উঠেছিল, তো ও ঘুমিয়েছিল, তো ওর সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্য আর কি মানে ঘুমটা ভাঙতে একটু লেট হয়ে গেছিলো। তো উঠে কটা শর্টস বানালাম, তো এখন চলে আসলাম তোমাদের কাছে। আর এখন আমরা আবার একটু বের হবো। কোথায় বের হবো সেটা তোমাদেরকে আমি পরেই বলছি। তো আগে রেডি হয়ে নিই, তারপরে তো মা এদিকে সন্ধ্যা দিচ্ছে, তো সন্ধ্যাটা দিয়ে নিই আর রেডি হয়ে নিই, কারণ তোমাদের দাদাভাই সাইডে ক্লাস করাচ্ছিল, ওর তো ক্লাস আছে আজকে যেহেতু শুক্রবার। তো ও ক্লাস করাচ্ছিল, তো এখন ফোন করেছে যে তোমরা রেডি হও, আমি আসছি। আর এদিকে দুই ছেলে আবার বেড়াতে চলেও গেছে ওর কাকার সাথে, কাকা নিয়ে গেছে দুজনকে। তো ওই জন্য ওরা দুজন গেছে, আমাকে বললো পরে যে মা একটু ঘুরে আসি, কাকা বললো ঘরে বসে থাকো, চলো একটু ঘুরে আসি। ওই জন্য ওগুলোরে গরুবান্ধা নিয়ে গেছে ঘোরাতে। আর আর আমরা কোথাও যাব, আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে বলবো। না তো না, যাবো না, দেখো ঘুমাইতেছে পরে। থাক, ওকে নিব না, ও থাকবে। যাব, কিন্তু চোখ খুলে নাই তো, তো কেমনে যাবো? যে সবাই বলতেছে কি চোখ খুলে নাই, তো কেমনে যাব? থাক, আমি রেডি হই না, ও থাক। তো ওকে একটু উঠাই তারপর রেডিটা করিয়ে দিই তাড়াতাড়ি। রেডি হয়ে গেলাম, আর এদিকে ছেলেকেও রেডি করিয়ে দিলাম। অনেকটা সময় ওকে রেডি করাতে লাগলো, কারণ ওই উঠছিলই না। তো আমি বলেছি থাক, আমি কাপড় পরে নিই, তুমি শুয়ে থাকো। তো আমি কাপড় পরেই নিয়েছি, তারপরে ও উঠেছে, মানে আমাকে দেখে যে হ্যাঁ সত্যি মা যাবে। তারপরে ওকেও পরিয়ে দিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, ও এখন একটু বাইরের লাইটটা জ্বালিয়ে দেবে। তো ওই জন্য ও চাবিটা নিয়ে গেছে। আর এদিকে ছোটোজন দেখো জুতো টুতো নিয়ে রেডি, তো বলছে পরিয়ে দাও মা। তো ওই যে তোমাদের দাদাভাইও লাইট জ্বালিয়ে দিল, তো ও লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এখন আমরাও বেরোবো। তো চলো একেবারে যেখানে যাব সেখানে গিয়ে কথা। তো চলে আসলাম, তো যেখানে আসার কথা তোমাদেরকে বলিনি সেখানেই আসলাম। আর আসছি হলো পার্লার। তো অনেক দিন হয়ে গেছিলো থ্রেডিং করা হয়নি, তো আজকে ভাবলাম একটু থ্রেডিংটা করে নিই। আর আমার মুখটা হিলছে কেন বলো তো, আমার মুখের ভিতরে চকলেট ছিল, তো ছেলেকে একটা দিয়েছিল তোমাদের দাদাভাই, আমি বলছি আমাকেও দাও। তারপরে আমিও ওর থেকে একটা চকলেট নিয়ে নিলাম। তো ওই জন্য মুখটা মানে হিলছে আর কি। তো পার্লার চলে এসেছিলাম, তো কাস্টমার ছিল, তো দিদি ওকে মানে করাচ্ছিল, তো ওই জন্য আমি আর ছোটোজন বসেছিলাম। তো ছোটোজনকে দেখো বসেই ছিল, তো এখন গিয়ে একটু ওখানে দাঁড়িয়েছে, সব দেখছে, এটা ওটা ধরবে ওর তো মানে। আর আমাদের সাথে অনেক চেনা পরিচিত, তো ওই জন্য আর কি ওর মানে কোনো একটা ইসে নেই, সব কিছু ধরবে, এটা দেখবে ওটা দেখবে, বলছি যে এটা ধরিস না ওটা ধরিস না, না সব করবে। তো চলো একেবারে পার্লারটা সেরে নিই। তো চলে আসলাম একেবারে বাড়িতে, কারণ পার্লার থেকে বেরিয়ে আবার একটু গেছিলাম মানে স্টেশনারি দোকানে, কিন্তু ওটা যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে কোনো ক্যামেরা করা যায় না, ক্যান্টনমেন্ট এরিয়া। তো ওখানে পুরো ক্যামেরা লাগানো থাকে, তো ওইখানে ক্যামেরাটা করা যায় না, যার জন্য আমি আর করতে পারিনি। তো একেবারে ঘরে চলে আসলাম, তারপরেই তোমাদের কাছে আসলাম। তো আমার তো কাপড় জামা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ছোটো জনের কাপড় জামা এখনও চেঞ্জ হয়নি, ও চেঞ্জ করবে না। আর এদিকে দেখো বড় ছেলে কী করছে, কিছু ও বানাচ্ছে আর কি। কী বানাচ্ছে এটা পরে জানা যাবে, ও এখনও অবধি কিছু বলেনি এটা কী বানাচ্ছে। আর এদিকে ভাইও চলে এসেছে গ্লিটার পেপার টেপার নিয়ে, কারণ কালকে হলো আর রাখি রাখি মেকিং কম্পিটিশান আছে স্কুলে। তো ওই জন্য ও নিয়ে আসছে গ্লিটার, তারপরে হলো কালার পেপার, এগুলো নিয়ে আসছে। তো এগুলো নিয়ে এখন বসছে, দুজনকেই মানে করতে দেবে আর কি, মানে ঘরে একটু প্র্যাকটিস করে নেবে, আর কালকে তো আবার স্কুলে গিয়ে করবে। আর এখন দেখো ছোটোজন জামা খুলবে, ওই যে দাদু বলেছে জামাটা খুলে নাও, ওই জন্য এখন খুলবে। তো চলো ওকে আমি কাপড় জামাটা ছাড়িয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমে, আর মাও চলে গেছে।
আর ওদিকে ওইটাকে দেখো কি করছে ফ্যানটাতে। কি করছো তুমি ফ্যানটারে? তো তুমি কিছু করছো ওই জন্য এটা ঢুকে গেছে। যাও উপরে যাও। আর বড়জন দেখো ঘুমিয়ে পড়েছে। ওর ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে। আর ছোটো জনের এখনও ঘুম পায়নি। পাবে কোথার থেকে? ওই যে এত বেলা করে উঠছে না বিকালবেলা, ওই জন্য আর কি এখন ওর ঘুম পাচ্ছে না। না হ্যাঁ, তো খাওয়া দাওয়া শেষ করে বসে একটু টিভি দেখছিলাম। তো টিভি দেখাও হয়ে গেছে। আর কতক্ষণ বসে থাকবো? আর গরমটাও এরকম দিয়েছে না, মানে ঘুমাতে আসতেও মানে ভালো লাগছে না। এতটা গরম, রুমের ভিতরে গরমটা বেশি লাগে, বাইরে মনে হয় কিনা তাও ঠান্ডা ঠান্ডা একটু এসে আছে, ভিতরে আসতেই মানে একদম ভালো লাগে না। কিন্তু কি করব, কালকে আবার স্কুল আছে। ঘুমাই না ঘুমাই এসে তো রুমে থাকতেই হবে। তাও আর কি কি করা যাবে, ওই আর কি ঘুমাবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিই। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।